বন্ধুরা সন্ধেবেলা বরের আবদার কিছু একটা ভাজাভুজি ওকে করে খাওয়াতে হবে। তাই আমি প্রথমেই যাই ভাজি না কেন একটা ব্যাটার লাগবে। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম বেসন। প্রায় ৪ চামচ আমি বেসন নিয়েছি আর ৩ চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো ১ চামচ জাগেরি পাউডার। তারপর দিয়ে দেবো আমি হাফ চামচ খাবার সোডা। খাবার সোডা দিলে একটু মুচমুচে হবে ব্যাপারটা। তারপর খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব। আমি কাপে করে জল নিয়েছি। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এরপর মনে হলো একটু লঙ্কার গুঁড়ো দিই, একটু ঝাল ঝাল হলে শীতকালে খেতে ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সব এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দেবো না, আমি যেটুকু লাগবে জল সেইটুকুই দেবো। অল্প অল্প করে জল দিতে হবে। আর খুব ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে। আমার মনে হচ্ছে একটু জল কম হয়েছে, তাই আর একটু জল দিয়ে দিলাম। যত ফেটানো হবে ব্যাটারটা তত মুচমুচে হবে। এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি আজকে কী বানাতে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু বেগুনি বানাবো আর সঙ্গে একটু ধনেপাতার পকোড়া করব। তাই আমি গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিলাম। আর ধনেপাতাও ধুয়ে নিয়েছি। এরপর আমি দেখাচ্ছি যে আমি কীভাবে বানাচ্ছি। মোটামুটি রেডি করে নিলাম সব কিছু। এবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই যে ধনেপাতা ৪-৫টা নিয়ে আমি এই ব্যাটারে চুবিয়ে এই যে লম্বা লম্বা করে যেমন দোকানে পাওয়া যায় কিনতে, ঠিক ওইভাবে ভেজে নিচ্ছি। এই যে একটা ছেড়ে দিলাম, আমি আরেকটাও ছেড়ে দিচ্ছি। আর এক্সট্রা ব্যাটারটা কিন্তু এই যে কাছিয়ে নিতে হবে। তোমরা কে কে ভালোবাসো এইভাবে ধনেপাতার চপ খেতে? আমাদের কিন্তু খুব প্রিয় এটা। এই যে এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিয়েছি। আমার দু পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজবে। সবসময় যে ডুবো তেলে ভাজতে হবে এরকম কোনো কথা নেই, কম তেলেও সুন্দর করে ভাজা যায়। আর আমি কিন্তু তেল মশলা খুব কমই ইউজ করি। এরপর ওই যে বেগুন যে স্লাইস করে রেখেছিলাম সেগুলোও ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারে আমি এই যে তেলে ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এটাও আমি উল্টে দিচ্ছি। দু পিঠ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি ট্রেতে তুলে নিলাম। তোমরা কে কে পছন্দ করো ভাজাভুজি খেতে? আমরা তো খুব পছন্দ করি। আর শীতকালে প্রায় দিনই বিকেলবেলা আমাদের এইসব মুখরোচক টিফিন হয়। আর দেখো বন্ধুরা, ভাজা খেলে পরে একটু মুড়ি মাখা কিন্তু লাগেই। তাই আমি ওই যে অল্প মুড়ি মেখে নিলাম। তেল দিয়ে দিয়েছি মুড়ির মধ্যে, একটু ঝুরি ভাজাও দিয়ে দিলাম। চানাচুর টাইপের আর কি, টক মিষ্টি ঝাল। এবার মুড়িটা আমি খুব ভালো করে মেখে নেব। আর তার সাথে বানিয়ে নেব আমি একটু চা। আমরা লিকার চা খাই, তাই একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। তোমরা চপের সাথে মুড়ি খেতে কে 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 ভালোবাসো আমাকে জানিও। আমরা কিন্তু খুব পছন্দ করি। এই যে আমার চাও হয়ে গেছে, আমি ছেঁকে নিলাম। এই যে মুড়ি মাখা, চপ আর চা রেডি। বিকালের টিফিন কিন্তু একদম জমে গেল। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক দিও, আমার পাশে থেকো।